হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন আমি গিয়েছিলাম আজকে উত্তরা। আপনারা জানেন একটা ক্যামেরা কেনার জন্য গিয়েছিলাম। বাট গাজীপুর এই অংশে আমি আমার ভিডিও অন না করে আমি পারলাম না। জাস্ট আমি আপনাদের মধ্যে কিছু চিত্র তুলে ধরবো। দেখুন, এই মহাসড়কটা হচ্ছে আমাদের ঢাকা-টাঙ্গাইল যাতায়াতের একটা অন্যতম মাধ্যম এবং হচ্ছে এই মহাসড়কটাতে সব দূরপাল্লার গাড়ি চলাচল করে নরমালি। বাট এখানে দেখেন থ্রি হুইলারগুলো কীভাবে এই মহাসড়কে দাবিয়ে বেড়াচ্ছে। এখানে নর্মাল একটু আপনারা দেখতে পারবেন। আর ভিডিওর শুরুতেই আমি দর্শক আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ড্যাশবোর্ডটা আটকে রাখার জন্য। কারণ হচ্ছে আপনারা জানেন আমি একাই গিয়েছিলাম ঢাকাতে, যার কারণে দেখুন আমি ড্যাশবোর্ডটা আটকিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ক্যামেরাটা, কারণ এই ক্যামেরাটা আমি কোথায় হ্যাঙ্গিং করবো বুঝতেছিলাম না, এই জন্য ড্যাশবোর্ডের উপরে এইভাবে নিয়ে আমি চলে আসছি। তো যেটা বলছিলাম দর্শক, দেখেন এই হাইওয়েতে সব হচ্ছে দূরপাল্লার যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গে যত বাস আছে বা পণ্যবাহী যত ট্রাক আছে সবই কিন্তু এই মহাসড়কটি ইউজ করে থাকে। বাট এই মহাসড়কে আসলে থ্রি হুইলার বা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যেটা আমাদের মনে হয় না একদমই উচিত এই রুটটাতে চালানো। বাট ওনাদের কারণেই হচ্ছে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আমি আমার চোখের সামনে কিছু ঘটনা দেখেছি বিধায় আমি আমার ক্যামেরাটি অন করতে বাধ্য হই। আপনি দেখেন একটা বাস, মনে করেন একটা ট্রাক, সে 60 কিলোমিটার বা 80 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং পাশ থেকে একটা বাস ওভারটেক করতে আসছে। এখন সামনে যদি একটা থ্রি হুইলার থাকে সে কী করবে? তার তো ওইরকমভাবে গতি তোলা পসিবল না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে আমাদের সবারই বিড়ম্বনা পোহাতে হয়। তো তারা দেখেন এইখানে সাইড লেন আছে বা হচ্ছে সার্ভিস লেন আছে, এটা ইউজ করতেছে না। ইউজ না করে সরাসরি সেই মহাসড়কে চলে আসছে। দেখেন সিএনজি এটা। যাই হোক, সামনে আরও দেখবেন থ্রি হুইলারগুলো অনেক ওনাদের যত বেপরোয়া চলাচল। দেখেন এই মহাসড়কে আসলে ভুল করার কোনো সুযোগ নেই। আল্লাহ আল্লাহর অশেষ রহমতে এ আমরা সচরাচরই এই মহাসড়কে চলাচল করি, বাট কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হইনি আপনাদের দোয়ায়। বাট এখানে কোনো ভুলের সুযোগ নেই বলে আমি মনে করি। এখানে একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। কাজেই আমরা যারা বাইকার আছি বা আমরা যারা গাড়ির অন্যান্য যারা ড্রাইভার আছেন আপনারা, তো সবাই আসলে মানুষের জীবনের মূল্য দিয়ে গাড়ি চালাবেন। এটা হচ্ছে আমার চাওয়া আপনাদের কাছে। দেখেন এই একটা অংশে দেখেন থ্রি হুইলার, উনি কিন্তু আর একটু সাইড দেয়া যদি চায় তাও যাইতে পারে। বাট আমি জানি না ওনারা কেন বারবার ওই শুধুমাত্র রাস্তার মাঝখানে চলে আসে। আপনারা দেখতে পারবেন সামনে দৃশ্য আছে। ভিডিওটি মূলত ভয়েস ওভার করছি আমি। কাজেই আপনারা দেখতে পারবেন সামনে। দেখুন এই সামনে দেখেন, আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন সামনে সম্ভবত ধীর গতির কিছু একটা আছে। হ্যাঁ, থ্রি হুইলার। এটা থ্রি হুইলার আছে দেখেন। এখানে এই থ্রি হুইলারটার কারণে দেখেন এই মাইক্রো বাসটা কিন্তু ওভারটেক করতে পারতেছে না এই ট্রাকটাকে। কাজেই দেখেন একটা যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ দেখেন সার্ভিস লেনটা ইউজ করতেছে না। তো এই বিষয়গুলো হচ্ছে আমি মনে করি অনেকটাই ডেঞ্জারাস অ্যাক্টিভিটি। বাট এই ফেসবুকের কল্যাণে বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই ভিডিওগুলো বা এই পরিস্থিতিগুলো আশা করি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। দেখেন এই মহাসড়কগুলোতে একটা বাস বা একটা ট্রাক সে কিন্তু কখনোই সে ধীরগতির নয়, ধীরগতিতে চলাচল করে না। দেখেন সেইখানে এই থ্রি হুইলারগুলো একটা জম দুধের মতো আচরণ করে। এবং আজকে যখন আমি ভগড়া বাইপাস থেকে বাম দিকে টার্ন নিই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে, বাট ওই সময় আমি দেখতে পাই যে একটা অটো সে মেইন রোডে আমার বাইকের গতি তখন সম্ভবত ছিল আমার ধারণা অনুযায়ী 80+, কারণ যেহেতু আমার ড্যাশবোর্ড ঢাকায়, সেক্ষেত্রে আমি গতিটা অ্যাকচুয়াল বলতে পারতেছি না, সম্ভবত 80+ হবে। এই মুহূর্তে একটা অটো মেন রাস্তা ক্রস করতেছে, তো আমার আসলে কিছু বলার নেই, স্পিচলেস হয়ে গেছিলাম আমি। তো এটাই হচ্ছে মেন বিষয়। আমি বলতেছি না আমি থ্রি হুইলার বিরোধী, বাট কোনো একটা নিয়ম মেনে চলুক, আপনারা সার্ভিস লেন ইউজ করুক। তাদের তাদেরও জীবনের যেমন হেফাজত হয়, তেমনই আমাদের যত বড় গাড়ির ড্রাইভাররা আছে তাদেরও বিড়ম্বনার শিকার হতে হবে না। এবং আমাদের বাইকারদের জন্য তো আরও ভালো বলে আমি মনে করি, কারণ এই ওনাদের অনিয়মের কারণে এই বিভিন্ন বড় বড় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সড়কে প্রাণ ঝরতেছে।
দেখেন এই একটা হাইওয়ে, এখানে দেখেন ওভারব্রিজ, এই ব্রিজের উপরে কিভাবে এই মানে থ্রি হুইলার উঠে যায়। এই ব্রিজের উপরে এত ঢালু, তারপরেও থ্রি হুইলার তারা উঠে যায়। তাদের কনফিডেন্সের আসলে আমাদের বাহবা করা উচিত। তাদের কনফিডেন্স অনেক বেশি বলে আমি ধারণা করতেছি। তো দেখেন দর্শক, আপনারা আপনারা আমার এই বিষয়টা কোনোভাবে বোধগম্য নয়, এবং আমি আমার বুঝে আসে না যে তারা কেন এই হাইওয়ে বা মহাসড়কগুলো ব্যবহার করতেছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন। কারণ হচ্ছে আমরা সচেতন হলেই সচেতন একটা দেশ হবে। এটা হচ্ছে মূল ভিত্তি। এবং আমাদের যে থ্রি হুইলারগুলো আছে এগুলোর আপনারা জানেন ঠিকমতো ইন্ডিকেটর বা সিগন্যাল লাইটগুলো ঠিকমতো ইউজ করতে পারে না ওনারা, বা ইউজ করে না। যার কারণে হচ্ছে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এই বিষয়গুলো আমাদের সকলের মাথায় রেখে গাড়ি চালানো উচিত। বিশেষ করে আমাদের যারা বাইকার আছি, বা আমাদের যারা আমার ভাইয়েরা মোটরসাইকেল ইউজ করে এই হাইওয়েতে, তাদেরকে আমি বলবো ভাই, আপনার তাড়াহুড়ার কিছু নেই। আপনি প্রয়োজনে একটু লেটে যান, বাট খুব সাবধানে। এই থ্রি হুইলারগুলো থেকে খুব সাবধানে, কারণ ওনাদের যদি হুটহাট আচরণের কারণে এরকম ডান বাম করে, এই কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে হচ্ছে সেটা আমাদের নিজেদেরই ক্ষতি। আমরা চাই আমাদের এই স্বাধীন দেশটা অনেক দূর এগিয়ে যাক, একটা উন্নত দেশ হিসেবে আমরা স্বীকৃতি পাই। বাট এই মহাসড়কগুলোতে যদি এরকম অনিয়ম হয়, বা হচ্ছে আমরা যদি সচেতনতা না বাড়াই, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। যেমন আপনারা জানেন, যদি কোনো ফরেনার বা হচ্ছে অন্য কেউ যদি এই রাস্তাতে যাতায়াত করে, যদি দেখে যে এরকম থ্রি হুইলার মেন রোডে, এই হাইওয়ের মতো একটা রোডে তারা এইভাবে চলাচল করছে, তো এই বিষয়টা কিন্তু একটা মানে প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এদেশের নিয়ম কানুন বা সব বিষয়কে প্রশ্নবিদ্ধ করে। কাজেই ওনাদেরকেও সুযোগ দেওয়া উচিত, কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমাদের এখানে সাইড লেন আছে, সেক্ষেত্রে আমরা কেন সাইড লেন ইউজ করতেছি না, এটা হচ্ছে বড় বিষয়। দেখেন প্রত্যেকটা গাড়ি হচ্ছে প্রত্যেকটা থ্রি হুইলার হচ্ছে রোডের মাঝখান দিয়ে চলে আসতেছে। এবার দেখেন এখানে আমার বাইকের ভাইরা যারা আছে তারা অবশ্যই অবশ্যই সাবধানতার সহিত বাইক চালাবেন। আর দেখুন এখানে প্রাইভেট কারগুলো হচ্ছে খুব নিয়ম মেনে গাড়ি চালায়, এবং বড় বাসগুলো থেকে একটু সাবধান। কারণ ওনারা হচ্ছে একটা বাস, সে কিন্তু যখন 100+ স্পিডে এই রাস্তা দিয়ে যায়, এটা কিন্তু আমাদের বাইকারদের জন্য অনেকটাই ভয়ের। ভয়ের বলতে ওনারা বড় গাড়ি, কাজেই এটা একটা রিস্ক থেকেই যায়। তবে আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো, যাতে আমাদের কখনো ভুলের খেসারত দিতে না হয়। দেখুন এই থ্রি হুইলারগুলো দেখুন, আপনারা এই থ্রি হুইলারগুলো কীভাবে মানে ওভারটেক করতেছে এই হাইওয়েতে। ঠিক আছে, ওভারটেক করছে। আর এই বাসগুলো তো কোনো কথাই নেই, এই বাসগুলো লোকাল বাস, এরা আসলে আমাদের দেশের আইন অনুযায়ী যদি চায়, তাহলে তাহলে তারা দেখুন এই গাড়িটা আমাকে কী চাপ দিচ্ছে। আইন অনুযায়ী যদি যায়, তো ওনারা যত্রতত্র হচ্ছে যাত্রী ওঠানামা করে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন ওনারা একদম রোডের মাঝখানে গাড়ি ব্রেক করে হচ্ছে যাত্রী মানে ওঠানামা করতেছে। তো এটা আসলেই আমাদের জন্য খুবই লজ্জার, আমাদের স্বাধীন দেশের জন্য খুবই লজ্জার। এই বিষয়গুলো আসলে আমাদের প্রশাসনের বা আমার যারা দায়িত্বে আছে তাদের এগুলা কন্ট্রোল করা উচিত বলে আমি মনে করি বিষয়টা। বা আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই হাইওয়েতে থ্রি হুইলারগুলো চলতে পারে কিনা, সেই মতামতগুলো আপনারা জানাতে পারেন। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আমি হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছি, সেটার ভিডিও সামনে আসবে, এবং আপনারা দোয়া রাখবেন যাতে সেই ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসতে পারি, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনাদের আরও সাপোর্ট পাই। দেখেন এই থ্রি হুইলারটা দেখেন, উনি যেভাবে আসছে মানে রোড এই পাশ থেকে ওই পাশ যে ক্রস করছে, এটা আসলে কেমন একটা বিহেভিয়ার, এটা আমার বোধগম্য নয়। ওনারা কোনো সিগন্যাল মানে না, কোনো কিছু মানে না। এই হাইওয়েতে বিপরীত পাশ থেকে গাড়ি আসতেছে, কিন্তু উনি হুট করে ঢুকাই দিছে। এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। দেখেন আমার সামনে একটা এসবের বাইক ছিল, সে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারত। ঠিক আছে, তো কাজে এই বিষয়গুলো খুবই ভয়াবহ 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 আমি বলবো। আর এটা সম্ভবত আমাদের গাজীপুর শফিপুরের একটা অংশ। জি, শফিপুরের একটা অংশ। দেখেন এখানেও সেম অবস্থা, রাস্তার মাঝখানে বাস দাঁড়া করিয়ে তারপর হচ্ছে
যাত্রী ওঠানামা করা হচ্ছে। তো এইগুলো আমরা পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে ভাই। আমরা আগে পরিবর্তন হই, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হই, তাহলে খুব সহজেই দেখবেন দেশটা একদম পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমি আপনাদের দোয়াই রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চায়নাতে ছিলাম দীর্ঘ সময়, প্রায় 4 বছর ছিলাম আমি চায়নাতে। তো সেইখানে আপনারা যদি জানেন যে এত পরিষ্কার একটা শহর, আমি ছিলাম ইয়াংগুতে, অনেক পরিষ্কার এবং এত ডিসিপ্লিন মেনে ওরা চলে, বলার বাইরে। কাজেই দেখেন এই বাসটা দেখেন, উনি এখানে দাঁড়া করানোর মানে আমার আসলে এটা মানে বোধগম্য নয়। এদের কারণে হচ্ছে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। কাজে আমি দেখেছি, আমি চায়নাতে যেটা বলতেছিলাম, আমি চায়নাতে দেখেছি যে কেউ যদি এক বোতল একটা পানীয় খায়, সেই পানির বোতলটা সে যে পর্যন্ত সামনে ডাস্টবিন না পায় বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না পায়, সেই পর্যন্ত সে ময়লাটা ফেলে না। ইভেন একটা টিস্যু পেপার ইউজ করার পরেও দেখা গেলো সে একটা টিস্যু পেপার নিয়েছে, টিস্যু পেপার নিয়ে সে মুখটা পরিষ্কার করছে, বাট এই টিস্যু পেপারটা সে যেখানে সেখানে ফালাবে না, সে প্রয়োজনে হাতে রেখে দেবে এবং নির্দিষ্ট স্থানে সে ফেলবে। তো এইভাবেই কিন্তু পরিবর্তনটা আসে, এইভাবেই একটা দেশের পরিবর্তন আসে। তো আর আমাদের বাইকার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যাতে যখন আমরা এই মহাসড়কে চলাচল করব বা বাংলাদেশের যে কোনো মহাসড়কে চলাচল করব, তখন আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যাতে বড় বড় যেসব গাড়ি রয়েছে যেমন বাস, বড় বড় ট্রাকগুলো, এগুলোতে অনেকগুলো ব্লাইন্ড জোন থাকে। যেমন ঠিক একটা গাড়ির পেছন সাইড বা হচ্ছে সামনের ডান বামে 2 সাইড, তো এইগুলো হচ্ছে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো, কারণ এগুলো হচ্ছে একটা ব্লাইন্ড জোন হিসাবে আখ্যায়িত করা হয়েছে এগুলোকে। কারণ একটা ড্রাইভার যখন তার পাইলট সিটে বসে থাকে, সেই সিটে বসে থেকে পুরো গাড়ি কন্ট্রোল করতে পারলেও কিছু কিছু ব্লাইন্ড জোন যেগুলো আছে সেগুলোকে ওনারা দেখতে পারে না। এবং এখানেও থ্রি হুইলার, এইখানেও থ্রি হুইলার, এই ওভারব্রিজের উপরে। কাজেই এগুলো হচ্ছে ওনাদের জন্য ক্ষতিকারক। দেখুন এই বাসটা যদি ওকে কোনোভাবে আঘাত করতো, তাহলে কিন্তু কোনোভাবেই রক্ষা হতো না আমার মনে হয়। হুম। তো আমরা ব্লাইন্ড জোনগুলোকে ভাই এড়ায়ে চলার চেষ্টা করব, কারণ এই ব্লাইন্ড জোনগুলোতে যদি এড়ায় না চলি, বা যদি হঠাৎ করে বা এই গাড়িগুলো যদি হঠাৎ করে কোনোভাবে টার্ন করে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমার যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই রোডের যে চিত্রগুলো এগুলো। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। অনেক বেশি সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য বা আমার কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।